শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মানবায়। যে শ্যাম সুন্দরের কথা বলবে বুঝলাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ স্বরূপ। বুঝলাম আরাধনা করতে হলে তাঁকেই করতে হবে, কিন্তু এইটা তো জানা প্রয়োজন তিনি বাস করেন কোথায়, তার বাসস্থান কোথায়। সেই ঠিকানা না জানলে তো আমি যেতে পারবো না। তার বাসস্থান কোথায়, তিনি কোথায় বিরাজিত। রঘুপতি বললেন যে প্রভু, যদি তার ওই সর্বময় স্বরূপের কথা চিন্তা করি, তিনি সর্বব্যাপক, তিনি নেই এমন কোন স্থান যে নেই। প্রতিটি অণুতে পরমাণুতে পর্যন্ত তাঁর অবস্থান। বা সুন্দর কথা বলেছ উপাধ্যায়, কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে তোমার। কি ভুল হয়েছে জানো? তোমার এই কথাকে পরিহত জীব ধারণ করতে পারবে না। শাস্ত্রে তো বহু কথাই আছে, তাহলে আর জিজ্ঞাসা আসে কেন? শাস্ত্রে তো সবই বলা আছে। তার তত্ত্বের কথা বলতে গিয়ে বলেছেন অনবরণীয় মহত্তম জ্ঞান। তার থেকে বৃহৎ কিছু নেই, আবার তার থেকে ক্ষুদ্রাতে ক্ষুদ্র কিছু নেই। অনুর থেকেও অনুর অনু তিনি, আর বৃহতেরও বৃহৎ তিনি। কিন্তু কলিহত জীবের জন্য এইটুকুই যথেষ্ট নয়। জানো তো তাদের ধারণা শক্তি বড় কম, গ্রহণ সামর্থ্য বড় কম। অতি বৃহৎকে ধারণা করা যায় না। হ্যাঁ, ধারণা করতে পারে যাদের সেই দক্ষতা আছে, যোগযুক্ত চিত্ত যারা, যারা স্থিতধীর, যারা অচঞ্চল চিত্ত, সেই তারা ধারণা করতে পারে। কিন্তু তেমন জন এই কলিযুগে এটি বড় বিরল। এইখানে তো জিজ্ঞাসা। আমরা জানি তিনি সর্বব্যাপক, তিনি নেই এমন কোন স্থান নেই, এটা আমরা জানি। এমন একজন নেই যে এটা জানি না, কিন্তু তারপরও তো খুঁজে বেড়াই থাকবে, খুঁজে বেড়াই না। আমি যদি জানি কৃষ্ণ এখানেই আছেন, তাহলে আমি আরেক স্থানে খুঁজে বেড়াবো কেন? আমি দূর বিদেশে থাকি, সেখানে তত্ত্বকে স্মরণ করলাম, কৃষ্ণ তো এখানেই আছে। কৃষ্ণ এখানেও আছে, কৃষ্ণ দ্বারা আমি রক্ষিত, এই পর্যন্ত বিশ্বাসটুকু আছে। কিন্তু তারপর ছুটছি বৃন্দাবনে। যে কার্তিক দামোদর ব্রত আরম্ভ হলো, সঙ্গে সঙ্গে ছুটে এলাম এখানে বৃন্দাবনে, শ্রীকুণ্ডে, আবার কেউ চলে যান পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে। কারণ কি? ধারণা করতে পারি না আমরা সর্বব্যাপক। সেটাই নয়, শুধু রসিক জন সে ওই সর্বব্যাপকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন না। যিনি রসিক জন সর্বব্যাপকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন না, তিনি যার সাথে হৃদয়ের ওই
প্রেমের আদান প্রদান করা যায়, যার সাথে একটা সম্বন্ধের বাঁধনকে প্রস্তুত করা যায়। আমি সেই কৃষ্ণকে জানি না যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আমি সেই কৃষ্ণকেও চিনি না, ওই যিনি সৃষ্টি করেছেন সবকিছু। কিন্তু আমি চিনি ওই ব্রজের রাখার বালক যে কৃষ্ণ, যে সখাদের সাথে ধুলা খেলা করে, আমি সেই কৃষ্ণকে চিনি। আমি সেই কৃষ্ণকে ভালোবাসি যে কৃষ্ণ নিজেকে শ্রীমতীর চরণ দুখানি মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে বড় গর্ববোধ করেন। আমি সেই কৃষ্ণকে জানি যে কৃষ্ণ ওই মা যশোদার আঁচলের তলায় লুকিয়ে প্রতিবেশীদের অভিযোগকে অস্বীকার করে দেন। সেই কৃষ্ণ, আর সেই কৃষ্ণকে জানি, ভালোবাসি আর চিনি বলেই তো ছুটে আসি এখানে। সেই বৃহতের ধারণাও আমার নেই, ওই অনুর ধারণাও আমার নেই। আমার হৃদয় যেন তাকে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের হৃদয়ের সেই কথাটিকে তুলে ধরলেন রঘুপতি উপাধ্যায়ের কাছে। রঘুপতি, কথা তো বলেছ ভালো, তোমার এই কথাকে অস্বীকার করা যায় না। তিনি সর্বব্যাপক, সর্বত্রই আছেন। কিন্তু রঘুপতি, ওই যে বললাম, জীব হৃদয় ওই সর্বব্যাপকের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারে না, দূরত্ব অনুভব করে। আর তুমি নিজেই তো বলেছ, যে কারণে তুমি প্রভু রামচন্দ্রকে অস্বীকার করে দিলে, যে কারণে ওই বৈকুণ্ঠাধীশ নারায়ণকে অস্বীকার করে দিলে, কেন না তারা নাকি প্রেমের বন্ধনে আবদ্ধ হতে জানেন না, পারেন না। তাদের হৃদয় নাকি রসপূর্ণ নয়, তারা রসিক নয়। আমি তো সেই কথাই বলছি। আমি সেই রসিক জনের সন্ধান চাই, যিনি ওই রস আস্বাদন পিপাসায় ছুটে আসেন ভক্তের কাছে। উপাধ্যায়, বড় সেই ঠিকানা, যে শ্যাম সুন্দরের কথা তুমি প্রকাশ করবে, তার শ্রেষ্ঠ বাসস্থান কোথায়? বাসস্থান তো অনেক, বাসস্থান অনেক আছে। বৈকুণ্ঠ তার বাসস্থান, গোলক তার বাসস্থান, আবার মথুরা তার বাসস্থান। যত যত লীলাভূমি সবই বলা যায় তার বাসস্থান, তার অবস্থান সেখানে আছে। রূপ গোসাই পালাতেন উপদেশামৃতে, তিনি এই বাসস্থানের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেছেন। বৈকুণ্ঠার্জনিত পরামত করি, একটু উনি যে সে কথা বলছিলেন, একটু আগে সে কথা বলেছেন। বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন তৎপুরী। এই সবগুলি ব্রজের কথা। ওই মথুরা ধাম ব্যতি রেখে বাকি যা কিছু ব্রজের অন্তর্ভুক্ত, সবকটি স্থানই শ্রেষ্ঠ। কিন্তু একটির থেকে আরেকটির শ্রেষ্ঠত্বের বিশেষ গুরুত্ব আছে। একটির থেকে আরেকটির শ্রেষ্ঠত্বের গুরুত্ব আছে।
রঘুপতি উপাধ্যায় কোন ধামটিকে চিহ্নিত করলেন? রূপ গোস্বামী পদ উপদেশ আমরা দেখিয়েছেন, প্রথমে বৈকুণ্ঠ, বলে যে না না শোনো, ভক্ত যেন প্রশ্ন করছেন, শোনো বৈকুণ্ঠ হচ্ছে তার ধাম। বেশ, গোস্বামী পদ তাহলে বৈকুণ্ঠে আমার মনকে স্থাপন করি? না না, তার থেকে শ্রেষ্ঠ স্থান তো আছে। তাহলে কোথায়? বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ স্থান মথুরা ধাম, কেননা ভগবানের আবির্ভাব সেখানে হয়েছে। যদ্যপি কারাগৃহে হয়েছে, কিন্তু আবির্ভূত হয়েছেন তিনি সেখানে। সুতরাং বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ স্থান, যে স্থান থেকে ভগবানের সেই অপূর্ব নরলীলার প্রকাশ হয়েছে, যে স্বরূপ তার শ্রেষ্ঠ স্বরূপ, নররূপ তাহার স্বরূপ। আর সেই নরলীলার প্রকাশ হয়েছে কোথা থেকে? না এখানে মথুরা ধামে কংস কারাগৃহে তার আবির্ভাব। ও আচ্ছা, তাহলে ওই মথুরাতেই মনোনিবেশ করি? বলেন না না, ওটাই শ্রেষ্ঠ নয়। মথুরাও তো একটি স্থান ঠিকই, তার থেকেও শ্রেষ্ঠ স্থান কোনটি জানো তো? বৃন্দাবন ধাম। কারণ না সেখানে লীলার সংকুটমণি রাস লীলার অনুষ্ঠান হয়েছে। ভগবানের যত যত লীলা আছে সেই সমস্ত লীলার মুকুটমণি বলা হয়েছে কোন লীলাকে? না রাস লীলা। বৃন্দাবনে, যদি এটা সামগ্রিক কথা, সামগ্রিক কথা, রাসলীলা কোথায়? না বৃন্দাবন। শুধু তো বৃন্দাবনে নয়, একটু আগে পণ্ডিতজি আমাদের বর্ণনা করলেন না, সখীদের কুঞ্জ, প্রত্যেক সখীর কুঞ্জ রাসলীলার অনুষ্ঠান হয়। আবার কখনো দুই স্থান মিলিয়ে, এখানে রাসলীলা, ওখানে রহবিলাস, ওখানে রাসলীলা, এখানে রহবিলাস, এইভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু সামগ্রিক কথা বলতে গিয়ে বলছেন কি? না বৃন্দাবন। রাসলীলার ক্ষেত্র করছি না বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবনে মনোনিবেশ করি। শ্রেষ্ঠ লীলার প্রকাশ হয়েছে, অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ প্রকাশ হয়েছে, তার থেকেও শ্রেষ্ঠ স্থান আছে। কোনটি? আপনার গিরিরাজ আছে, যে গিরিরাজকে ভগবান স্বয়ং শ্রীহস্তে ধারণ করলেন এবং যে গিরিতটে ভগবানের উন্মুক্ত বিলাস, এই বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ। তাহলে বাসস্থান ওখানে নির্ণয় করি। হ্যাঁ, ওই গিরিতটেই নিজ বাসস্থানকে নির্ণয় করে নিই, ওখানেই কুটির বেঁধে ওখানে থাকতে আরম্ভ করি, অবস্থান করতে আরম্ভ করি। না না, ওখানে শেষ নয়, এর থেকেও শ্রেষ্ঠ আছে, এর থেকেও শ্রেষ্ঠ আছে। বলেন যে অবশ্যই। কোন স্থান? শ্রীকুণ্ড, শ্রী রাধা কুণ্ড। শ্রী রাধা কুণ্ড যদি তোমার ওই বাস করতে হয়, যদি তোমার নিজস্ব বাসস্থান, ভজন স্থান নির্দিষ্ট করতে হয়, তাহলে সেখানে করো। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা স্থানই শ্রেষ্ঠ এক একটি বিশেষ গুণের দ্বারা, বিশেষ কার্যের দ্বারা। তোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রী রাধা কুণ্ড, যেখানে আমরা সকলে বসে আছি। কিন্তু উপাধ্যায় কি উত্তর দিলেন? রঘুপতি উপাধ্যায়, শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মানকায়। রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন কি? পুরী মধুপুরী বরা।
শ্যামরূপের শ্রেষ্ঠ স্থান কোনটি জানো তো? মধুপুরী। হ্যাঁ, সে কি? ভগবত ধামের শ্রেষ্ঠ স্থান, সেই শ্যাম সুন্দরের শ্রেষ্ঠ স্থান মধুপুরী, মথুরা ধাম। একই কথা বলতে পারে। আমার জ্ঞানে যা বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যখন প্রশ্ন করেছেন, রায় রামানন্দের ক্ষেত্রেও আমরা দেখেছি, আবার এখানে রঘুপতি উপাধ্যায়ের ক্ষেত্রেও আমরা দেখছি যে তিনি যখন প্রশ্ন করছেন সম্পূর্ণ অজ্ঞের মতো, যেন তার কোনো জ্ঞান নেই, তিনি কিছু জানেন। নিজ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার ইচ্ছাতেই যেন জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন। তাই এখানে একটু আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করলেন বন্ধু কথায়। আমার জ্ঞানে যতদূর জানি আমি, মধুপুরী, মথুরা ধাম তো ওই ব্রজের বাইরের কথা বলা হয়। সেই ধাম নাকি ব্রজের বাইরে, বৃন্দাবন ক্ষেত্রের বাইরে। তাহলে তুমি একে শ্রেষ্ঠ স্থান বললে কেন মধুপুরীকে? সে তো ঐশ্বর্য ক্ষেত্র, অথচ তুমি শ্যাম সুন্দর গোপী জনবল্লভের কথা বললে। বললেন যে প্রভু, না না, মধুপুরী বলতে আমি এখানে মথুরা ধামের কথা বলি। যেখানে যেখানে ভগবানের মধুর লীলার প্রকাশ হয়েছে, সেই সমস্ত স্থানকেই আমি নির্দিষ্ট করেছি মধুপুরী। আর ভগবানের মধুর লীলার প্রকাশ, বিশুদ্ধ মাধুর্য মণ্ডিত লীলার প্রকাশ তো বৃন্দাবনের বাইরে, ব্রজের বাইরে কখনো হয়নি। নামে মধুপুরী হতে পারে, কিন্তু সত্য সত্য সেখানে ভগবানের মাধুর্যের বিকাশ হয়নি, প্রকাশ হয়নি। কেন রায়, কেন উপাধ্যায় এই কথা কেন বলছো? ভগবানের এই স্থান থেকে ভালো লাগতে পারে বৃন্দাবনকে, ব্রজকে, এ তো যার যার নিজ নিজ অভিলাষ আর পছন্দের বিষয়। কে কোন স্থানকে কেমন ভাবে ভালোবাসবে, তার কেমন লাগবে, এ তো তার হৃদয়ের ব্যাপার। সেই শ্যাম সুন্দরের হয়তো বইটা ভালো লেগেছে, না না প্রভু, বিষয়টা তা নয়। গতদিনই আমরা দেখেছিলাম প্রভু এমন প্রশ্নের কারণ কি, কেন তিনি এই বাসস্থানকে জানতে চাইলেন। কারণ শুধু ওই তার তত্ত্ব কথা, তার লীলা কথা বললে ভগবান আনন্দ লাভ করেন, আনন্দ পান তা নয়। ভক্ত কথা বললে অধিক আনন্দ লাভ করেন। ভক্ত মহিমার কথা শ্রবণে তার ঔৎসুক্য অধিক, বেশি ভালোবাসে। এই জন্য অজ্ঞের মতো জিজ্ঞাসা করছেন, কেন উপাধ্যায় এই কথা কেন বললেন যে না না তেমন কোনো বিষয় নয়, এখানে বিশেষ ব্যাপার আছে। কিসের বিশেষ ব্যাপার? জানেন না, সঙ্গে তো রয়েছে, ওইটাকে তো ছাড়তে পারছি না।
যাই হোক, এখানে বিশেষ বিষয়টি কি উপাধ্যায়? এখানে কি ভগবানের বিশেষ পছন্দের? হ্যাঁ, পছন্দের বিষয় তো আছেই, ভালোবাসার বিষয় তো আছেই, কিন্তু কেন ভালোবেসেছেন, কেন তার এমন প্রকাশ হয়েছে সেখানে? যেমন তার মূল কারণ হচ্ছে তার পার্শ্বদ, তার ভক্তবৃন্দ, যারা তাকে ঘিরে রেখেছেন। যদি ওই নন্দ বাবা মা যশোদা না হতেন, তাহলে আমরা এই কৃষ্ণকেও পেতাম না। এই নন্দনন্দন যশোদানন্দন, ওই আঁচলের তলায় লুকিয়ে পড়া যে শিশুটি, সেই শিশুটিকে আমরা কখনো পেতাম না যদি না মা যশোদা হতেন, যদি না শ্রীরাম সুদাম দাম বসুদাম এদের পেতাম। এরা না থাকতেন, তাহলে ওই অপূর্ব রাখাল বালক, যিনি সখাদের ওই চরণ দিয়ে ছুঁড়ে দেওয়া ধুলাটিকেও মস্তকে ধারণ করে গর্ব অনুভব করেন, সেই কৃষ্ণকে আমরা খুঁজে পেতাম না। আর যদি শ্রীমতী আদি ব্রজগোপী বৃন্দ না হতেন, তাহলে এই শ্যাম সুন্দরকেও পেতাম না। কেননা তাদের প্রেম বৈশিষ্ট্যে, তাদের ভাব বৈশিষ্ট্যে ভগবান নিজেকে প্রকাশ করেছেন। না না, তিনি প্রকাশ করেননি, তারা প্রকাশ করিয়েছেন। ভগবানের এমন মাধুর্যের, এমন প্রকাশের বিকাশ করিয়েছেন কারা? ওই তারা বাৎসল্য রসে নন্দ বাবা মা যশোদা এবং তার মায়ের সখীরা, নন্দ বাবার বয়স্করা, সখ্য রসে করিয়েছেন সখাবৃন্দ, আর মধুরারতিতে শ্রীমতী আদি ব্রজগোপী বৃন্দ। শুধু শ্রীমতী বলতেই হবে না, এখানে চন্দ্রাবলীর কথাও বলতে হবে, কারণ চন্দ্রাবলী সদা সর্বদা যে প্রতিপক্ষা তা তো নন, আমরা মুখগুলোও পেয়েছি। বেশ কিছু লীলায় আমরা দেখেছি যুগপৎ একসাথে শ্রীমতী রাধারানী চন্দ্রাবলী, যেমন হরিলীলা, আনন্দ বৃন্দাবন চক্র গ্রন্থে হরিলীলার যে বর্ণন আছে, সেখানে আমরা দেখেছি শ্রীমতী রাধারানী যুথের রচনা করেছেন, আর সেই যুথের রচনা করেছেন এক এক যুথের এক এক নেত্রী। বিভিন্ন স্থানে তারা রয়েছেন। কৃষ্ণ তার এই সাঙ্গপাঙ্গ নিয়ে সেই হোলির রণে প্রবেশ করবেন, আর এক এক যুথের সঙ্গে এক এক ভাবে হোলির যুদ্ধ হবে। তার মধ্যে শ্রীমতী রাধারানীর এক যুথের নেত্রীকে চন্দ্রাবলী। সুতরাং সদা সর্বদা প্রতিপক্ষা তা নন, সেই জন্য চন্দ্রাবলী দেবীর কথাও বলতে হবে। যদি এরা না হতেন, এদের প্রেম বৈশিষ্ট্যের কারণে ভগবান বলতে বাধ্য হয়েছিলেন ন পারো এবং নিরবস্থ সঙ্গীতা, আমার সামর্থ্য নেই, তোমাদের প্রেমের যে বিনিময় করব সেই সামর্থ্য আমার কোথায়? না, তোমাদের প্রেমের সমকক্ষ প্রেমের ভান্ডারই আমার নেই। দেখো, বিনিময় তো সমান সমান হয়। আমরা দোকানে যদি কিছু কিনতে যাই, তাহলে সমান মূল্য দিতে হয়। উপহারের বিনিময় যখন হয়, দেখবেন এই যে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়, আত্মীয় স্বজনের নিমন্ত্রণ হয় বিয়ে বাড়িতে, সেখানে তালিকা তৈরি হয়, নাম কি, গিফট কি দিয়েছে, উপহার দিয়েছে, সেগুলো লিখে রাখা হয়। কেন লিখে রাখা হয়? শুধু হিসাব রাখার জন্য? হ্যাঁ, হিসাব রাখার জন্য ঠিক। সে আমার বাড়িতে, আমার বাড়ির অনুষ্ঠানে
এসে এই গিফট দিয়েছে, সুতরাং আমি যখন যাবো আমাকে ওকে সমকক্ষ কিছু দিতে হবে। হিসাব কি কি পেলাম গিফট সেটারও হিসাব যেমন আছে, হিসাব এইটারও আছে। আমাকে যখন যেতে হবে সেইখানে তখন ওই সমান গিফট কিছু দিতে হবে। না না, ওই বিচার হয়। হ্যাঁ, ওর বাড়ি নিমন্ত্রণ এসেছে, কি দেওয়া যায় বলতো? দিও কিছু একটা, শার্টের কিনে দিয়ে দিও, ওর ড্রেস কিনে দিয়ে। না না না, শোনো, ও আংটি দিয়েছিল, ও আমাদের বাড়িতে আংটি দিয়েছিল। এর আগে যখন আমাদের বাড়িতে এসেছিল নিমন্ত্রণে, ও কার বিয়ে বা কার কি কানের দুল দিয়েছিল। সুতরাং সোনার বিনিময় সোনা দিয়েই করতে হবে, রূপোর বিনিময় রূপ দিয়েই করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে বিনিময়টা হয় সমানে সমানে। আমার সেই সামর্থ্য, যদি সামর্থ্য না থাকে তাহলে কাছাকাছি মূল্যের অথবা অর্ধমূল্যের কমে আর যাওয়া যায় না। যদি অর্ধমূল্যের কম হয়ে যায় আমার গিফট, তখন ওই ফুলের স্তবক নিয়ে যেতে হবে, ফুলের গোছা নিয়ে যেতে হবে। এটা একটা চরিত্র দিক। এটা শুধু এই সামাজিক ক্ষেত্রেই নয়, প্রেমের ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রেই এটা শুধু আবদ্ধ নয়, বিষয়টা প্রেমের ক্ষেত্র পর্যন্ত। যে কারণে ভগবানকে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে হয়েছে। শোনো, আমার কাছে কিছু নেই, এই যে আমি দেউলিয়া ঘোষণা করছি নিজেকে। কারণ ভগবান ভীত হয়েছিলেন। টিকাকে অনুসরণ করলে আমরা এই বিষয়টি পাই। সেখানে ইঙ্গিত এমনই দিচ্ছেন, ভগবান যেন ভীত হয়েছিলেন যে এদেরকে আমি আহ্বান করেছি। আর আহ্বান করেছি কেন? না, ইচ্ছাটা আমার শুধু তাদের যে ব্রতের পরিপূরণ করবো তা নয়। যার জন্য প্রথম শ্লোকে সুখদেব গোস্বামীচরণ, রাসলীলার প্রথম শ্লোকে সুখদেব গোস্বামীচরণ এটা পরিষ্কার করে দিয়েছেন। বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া অনুপস্থিত। অর্থাৎ এটা বিশেষভাবে ভগবানের নিজের ইচ্ছার বিষয়। সেই তাদের সঙ্গে রমণ করবেন এই তীব্র ইচ্ছায়। ইচ্ছাটা কার বেশি? ভগবান। তাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির প্রতিপালন করবেন, সেটা পরের বিষয়। আগে রন্তু মনশ্চক্রে। যদি ভগবানের ইচ্ছার এই তীব্রতা না থাকতো তাহলে সুখদেব গোস্বামী পাদ ওই মনশ্চক্রে না বলে বলতেন মনশ্চকার। আমার কথা নয়, টিকায় এইভাবেই তুলে ধরেছেন জীব গোস্বামী পাদ, চক্রবর্তী পাদ। অর্থাৎ তার তীব্র ইচ্ছায় এখন আহ্বান করে ডেকে তো এনেছেন সকলকে। তারপরে আবার ওই প্রথমে কিছু কটু ভাষণ এসবগুলো করেছেন। এরপরে অন্তর্হিত হয়েছেন ওই তাঁদের সেই বিলাপের কথা শ্রবণ করে যেন বোধোদয় হয়েছে, ভগবানের বোধোদয় হয়েছে। আর বোধোদয় হওয়াতে এখন তিনি চিন্তায় পড়ে গিয়েছেন, আরে এখন যদি এরা আমার কাছে দুহাত পেতে বলেন যে কৃষ্ণ এতদিন তো আমরা দিয়েছি, আমাদের বলতে যা কিছু যা যা ছিল সব উজাড় করে দিয়েছি, নিজের বলে কিছু রাখিনি, এমনকি প্রাণ পর্যন্ত সমর্পণ করেছি। তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, যদি আমরা আমাদের প্রাণ বিসর্জন করতে যাই, তাহলে তোমার কাছে চাইতে হবে কৃষ্ণ আমাদের প্রাণগুলো ফিরিয়ে দাও।
আমরা যমুনা জলে বিসর্জন দেব, সেই প্রাণটাও আমরা আমাদের কাছে রাখিনি। সব তো দিয়েছি, আর তুমি উজাড় ভাগ করে নিয়েছো। কিন্তু আজ যে কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি, আর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আজ আমাদের প্রেমের বিনিময় করো, দাও। যদি এমন ভাবে সকলে মিলে দুহাত পেতে তার সম্মুখে দাঁড়ান, এই চিন্তায় ভগবান আগেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিলেন। শোনো শোনো, যদি তোমরা এমন ভাবে চাও, সেই জন্য আগেই আমি বলে দিই, আমার কিন্তু কিছু নেই, ন পার হয়ে। তোমাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আমার ভান্ডার বড় ছোট, ক্ষুদ্র ভান্ডার। আর সেই ক্ষুদ্র ভান্ডার দিয়ে, সেই ক্ষুদ্র ভান্ডারে যা আছে, এক তো তোমাদের প্রেমের সমকক্ষ মান নয়, আমার খাঁটি দুধ খেয়ে অভ্যাস, দুধে জল দিয়ে দুধ খাওয়ার অভ্যাস আমার নেই। সেই আমাকে যদি ওই জলে দুধ মিশিয়ে দেয়, এটা এখানে হয় না, এখানে বোধহয় জলে দুধ মেশায় না, দুধে জল মেশায়, আর আমাদের ওখানে জলে দুধ মেশায়। দাম কিন্তু একই, সে দুধে জল পড়ুক আর জলে দুধ পড়ুক, দাম একই থাকে। এই দাদা বলতে পারবে, ভুল বলছি? আমাদের ওদিকে জলে দুধ মেশায়। এখন আমার অভ্যাস হচ্ছে ওই দুধে সামান্য একটু জল দিতে হয়, নাকি নিয়ম না হলে নাকি দুধ ফেটে যায়, গাভীর ক্ষতি হয়, তার জন্য সামান্য একটু নিয়ম রক্ষা করতে জল দেওয়া হয়। কিন্তু সেটাও আমি আবার কি করি না, জাল দিয়ে সেই জলটাকে উড়িয়ে দিই, নিয়ে ঘন দুধটা খাই, সেটা আমার অভ্যাস। এখন সেই আমাকে যদি ওই জলে দুধ দিয়ে দেওয়া হয়, আমার কি ভালো লাগবে? দুধে জল আর জলে দুধ, দুটোর মধ্যে মানের প্রভেদ তো আছে না? ভগবান সেই কথাই বলছেন, শ্রীকৃষ্ণ, যে দেখো, একে তোমার ক্ষুদ্র ভান্ডার, ছোট্ট ভান্ডার যা আছে তা দিয়ে তোমাদের বিনিময় সম্ভব নয়। তারপর কি? ঠিক আছে, তোমরা যদি বলো যে বেশ কৃষ্ণ, ওই যতটুকু আছে তাই দাও, আমরা ভাগাভাগি করে নিয়ে নাও, সেই জন্য বলি তার মান ঠিক নেই। তোমাদের প্রেমের সম্মুখে আমার ভান্ডারের যে প্রেম, তার মানটা ঠিক ওই রকম, জলের দুধ আর দুধে জল। সেজন্য আমি আগে ঘোষণা করে দিই যে আমার কাছে কিন্তু কিছু নেই তোমাদের প্রেমের বিনিময় করার নেই। সে কারণে আমি নিজেকে প্রদান করছি, নিজেকে সমর্পণ করছি। তোমরা যেমন যেমন বলবে আমি তেমন তেমন করব। অর্থাৎ যে যে রসের মধ্যে অবস্থান করছেন, শ্রেষ্ঠ ভাবে ভগবানের থেকে তার সেই রসের শ্রেষ্ঠ রসটিকে তারা নিংড়ে, আঁখকে যেমন পিষে নিংড়ে তার শেষ বিন্দু পর্যন্ত রসটিকে আহরণ করা হয়, ওই পেশাই যন্ত্র যেমন দেখি। এই পেশাই যন্ত্র দেখবেন একেবারে ছিবড়ে হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যে তার মধ্যে আর রস নেই, তারপরও তারা ঢুকিয়ে দেবে এবং তারপরও দেখা যাবে রস বাকি হচ্ছে। সুতরাং ওই যে জয়ী রসের অবস্থান করছেন, নন্দ যশোদা, নন্দ বাবা মা যশোদা বাৎসল্য রসে সম্পূর্ণভাবে কৃষ্ণের মধ্যে থেকে বাৎসল্য রসটিকে নিংড়ে নিয়েছেন। শ্রীরাম সুদাম দাম মুসদাম স্তক কৃষ্ণ বন্ধা অর্জুন বিল্লমঙ্গল সুবল, এরা সকলে কি করেছেন না, সক্ষরসের পেশনি দিয়ে কৃষ্ণের মধ্য থেকে সক্ষরসটিকে নিংড়ে আস্বাদন করে নিয়েছেন, প্রকাশ করেছেন।
আর মধুরারতি তো আছেই, বড় বড় পেশন যন্ত্র। শ্রীমতী আদি ব্রজগোপী বৃন্দ এরা তো সব বড় বড় পেশন যন্ত্র। কৃষ্ণ ইক্ষুদণ্ডকে পেশন করে সেই মধুরা রসকে নিংড়ে নেওয়ার জন্য। কিন্তু এমন তো ব্রজের বাইরে ঐশ্বর্য শিথিল প্রেম, সেখানে বাৎসল্য রসে আছেন কিন্তু সাথে ঐশ্বর্য আছে, সখ্য রসে আছেন কিন্তু সেখানে ঐশ্বর্য আছে, মধুরারতিতে আছেন কিন্তু সেখানে ঐশ্বর্য আছে। আর ঐশ্বর্য মিশ্রিত ভক্তি হচ্ছে ওই যে গতকাল বলছিলাম আখের টুকরো মুখে দিয়ে 1 ঘন্টা পরে একই রকম বার করে দিল। এটা হচ্ছে সেই দান। ঐশ্বর্য মিশ্রিত ভক্তি, ঐশ্বর্য মিশ্রিত প্রেম দিয়ে সবকিছু হয়, কৃষ্ণ আস্বাদন হয় না, কৃষ্ণ রসের, কৃষ্ণ প্রেম রসের আস্বাদন হয় না। রঘুপতি উপাধ্যায় বলেন, প্রভু এই কারণে আমি ওই বৃন্দাবনের ব্রজের যে যে লীলাক্ষেত্রগুলি আছেন, গিরিরাজ গোবর্ধন সেও শ্রেষ্ঠ স্থান, বৃন্দাবন সেও শ্রেষ্ঠ স্থান, শ্রীকুণ্ড সেও শ্রেষ্ঠ স্থান। যেখানে যেখানে ভগবানের মধুর লীলা প্রকাশ হয়েছে সেই সবকটি স্থানকেই ওই শ্যাম সুন্দরের শ্রেষ্ঠ স্থান বলে আমি বর্ণনা করেছি। বাহ, চমৎকার করেছ, সুন্দর কথা বলেছ, বেশ। আচ্ছা, এই শ্যাম সুন্দরের বয়ক্রমটা কেমন বলো? এই শ্যাম সুন্দরের বয়ক্রমটা কেমন? কোন বয়ক্রমে তাকে স্মরণ করলে শ্রেষ্ঠ আস্বাদন করা যাবে? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, বয়ক কৈশোর কমপ্রিয়ম। তার কিশোর বয়সের যে প্রকাশ, সেই কিশোর বয়সেই যদি মনোনিবেশ করা যায় তাহলে তার শ্রেষ্ঠ আস্বাদন সম্ভব। এখন কেন এই বয়ক্রমকে নির্দিষ্ট করলেন কৈশোর করে? ভগবানের অন্যান্য বয়ক্রমের লীলাও তো আছেন, ভগবানের অন্যান্য বয়ক্রমের প্রকাশও তো আছে। আবার একটা বিষয় আছে, দেখবেন আমাদের মধ্যে ভাবের বিবিধতা আছে। কেউ সখ্য রসের রসিক, মধুর রসের রসিক। যেমন আমরা যদি মঞ্জরি ভাব সাধনের কথা বলি, আমরা মঞ্জরি ভাব সাধনের মধ্যে থাকি, তাহলে আমরা মধুরার রসিতে আছি, তাই না? কিন্তু প্রত্যেক ঘরে একটি করে গোপাল আছে। এখন গোপালের সেবা তো বাৎসল্য ভাবে, মধুরারতিতে তো আপনি গোপালের সেবা করতে পারবেন না। তাহলে গোপালের প্রতি আসক্তি কেন? তাহলে কি ভজনের ভুল হচ্ছে? আমাদের সাধনার কি ভুল হচ্ছে? এটাকে আমরা ভুল করছি। কেন কৈশোর বয়স্কের শ্রেষ্ঠ বললেন? রঘুপতি উপাধ্যায় উত্তর দেবেন। আমরা আগামী সন্ধ্যায় সেই কথাগুলি না হয় আস্বাদন করবো। এরপরে ওই বাংলার অন্যতম প্রখ্যাত কীর্তনিয়া শ্রী রঞ্জন উপাধ্যায় আপনাদের একটু সেবা করবে, আপনাদের কৃপাশীর্বাদ তারও তো একান্ত প্রয়োজন, এবং সেই কৃপাশীর্বাদ পাওয়ার জন্যই সে ছুটে এসেছে। তা আপনারা উজাড় করে তাকে কৃপা করবেন, তার এমন সেবা বৈশিষ্ট্য যেন আরো বর্ধিত হয়। আমরা আগামী সন্ধ্যায় আবার মিলিত হবো, আগামী সন্ধ্যায় আবার আস্বাদন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরে 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 রাম 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 হরে হরে হরি হরি আপনারা জানেন না কীর্তন আন্দোলন করুন